আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন? স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নবম জাতীয় পে স্কেল নিয়ে সর্বশেষ অগ্রগতি ও সরকারের নতুন পদক্ষেপ সম্পর্কে। তবে শুরুতেই অনুরোধ করছি, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, যাতে প্রতিদিনের খবর সবার আগে পান। দর্শকবৃন্দ, সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে সম্প্রতি নবম পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। পে কমিশনের সদস্যরা ইতোমধ্যে তাদের চূড়ান্ত খসড়া জমা দিয়েছেন অর্থ মন্ত্রণালয়ে। এই খসড়ায় বেতন কাঠামো ছাড়াও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে ভাতা, পদোন্নতি কাঠামো এবং অবসর সুবিধার উপর। বিশেষ করে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে আলোচনা সবচেয়ে বেশি হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেলে সর্বনিম্ন বেতন প্রায় ৩০ থেকে ৩৫% পর্যন্ত বাড়তে পারে, আর সর্বোচ্চ স্তরে তা ২০ থেকে ২৫% পর্যন্ত হতে পারে। একই সঙ্গে স্বাস্থ্য বীমা সুবিধা চালুর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে সরকারি কর্মচারীদের জন্য চিকিৎসা ব্যয়ের আলাদা সহায়তা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। মহার্ঘ ভাতা নিয়েও চলছে আলোচনা। অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে আগে থেকেই কিছু ভাতা কার্যকর করা হতে পারে, যাতে কর্মচারীরা আংশিকভাবে স্বস্তি পান নতুন পে স্কেল কার্যকর হওয়ার আগেই। বিশ্লেষকরা বলছেন, নতুন পে স্কেল শুধু সরকারি খাতে নয়, বেসরকারি খাতেও প্রভাব ফেলবে, কারণ সরকারি বেতন বৃদ্ধি সাধারণত বাজারে একটি নতুন ভারসাম্য তৈরি করে। তবে এখন পর্যন্ত পে স্কেল কার্যকরের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হয়নি। সরকারি কর্মচারীরা জানিয়েছেন, প্রস্তাবটি এখন অর্থ মন্ত্রণালয়ের পর্যালোচনায় আছে। এরপর মন্ত্রিপরিষদের অনুমোদন পেলেই গেজেট প্রকাশ করা হবে। অনেকে আশা করছেন, নভেম্বর বা ডিসেম্বরের মধ্যেই এই বিষয়ে বড় ধরনের ঘোষণা আসতে পারে। বন্ধুরা, সব মিলিয়ে আজকের বড় খবর হল, নবম পে স্কেলের খসড়া সম্পূর্ণ হয়েছে, অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং এখন অপেক্ষা মন্ত্রিপরিষদের অনুমোদনের। আপনি কি আশা করছেন, নতুন পে স্কেলে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত কোন ভাতায়? বাড়ি ভাড়া, চিকিৎসা নাকি মূল বেতন? আপনার মতামত নিচে কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আগামী আপডেটে।